আপনার মন চলে আর আপনি হুট করে একটা ব্যবসা শুরু করে দিলেন, এটা হবে না। ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এই সকল জিনিসগুলো যদি আপনি মাথায় না রাখেন তাহলে আপনার ব্যবসার লস হওয়ার চান্স 100% বেড়ে যাবে। আসসালামু আলাইকুম, আরএন এগ্রো থেকে আমি হাবিবুর রহমান রোমান বলতেছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ব্যবসার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে, যে সব জিনিস আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনি ব্যবসায় লস খেতে পারেন বা আপনার ব্যবসায় ক্ষতি হয়ে যেতে পারে। এই সকল জিনিস অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, আর এইসব জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটা আপনাকে দেখতে হবে। ভিডিওটা বেশি বড় করবে না, হয়তো বা 2 থেকে 2.5 মিনিট হবে। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, আর আপনারা যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। আপনারা যারা নতুন ব্যবসা শুরু করছেন, কিছুদিন হয়েছে বা আপনারা ভাবতেছেন যে কি দিয়ে ব্যবসা শুরু করবেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আপনারা কখনোই ফেসবুক, ইউটিউব, টিকটক বা যে কোনো চ্যানেলের পডকাস্ট বা ডকুমেন্টারি দেখা কখনো একটা ব্যবসা শুরু করবেন না। কারণ আপনি যদি ওইটা দেখে ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু আপনার ব্যবসা একদম 2 দিনে লাখে উঠে যাবে বা 2 দিনে কিন্তু চাঙ্গে উঠে যাবে। এই জন্য অবশ্যই আপনার আশেপাশের এলাকায় খোঁজ নেবেন। অর্থাৎ আপনার যে এলাকায় থাকতেছেন, মনে করেন আমি এখন ফরিদপুরে আছি, ফরিদপুরে আলফাডাঙ্গায়। তো আমি এখন আমার আলফাডাঙ্গার ভেতরে কোন জায়গায় কি বিক্রি হচ্ছে বা কোনটা চাহিদা সবচেয়ে বেশি, আমি ওই জিনিসটা ফলো করব। যে আমার আলফাডাঙ্গার ভেতরে এই জিনিসটা বেশি চাহিদা আছে, এই জিনিসটার, বা মনে করেন দেশি মুরগির চাহিদা বেশি আছে, আমি অবশ্যই দেশি মুরগিটা বানাবো। বা মনে করেন কোনো বিস্কুটের একটা আছে যে বিস্কুটের চাহিদা সবচেয়ে বেশি, বা মনে করেন টাইগার মুরগির চাহিদা বেশি, অবশ্যই আমি ওই চাহিদা অনুযায়ী কিন্তু বানাবো। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, চাহিদা অনুযায়ী বানানোর ক্ষেত্রে মনে করেন আপনার বাজারে ক্রেতা আছে 10 জন, হ্যাঁ, 10 জনে 10টা মুরগি কিনতে পারবে, আপনি 15টা বানাবেন না। আপনি 10 জন ক্রেতার জায়গায় আপনি 8 জন বানাবেন, বা 8 জনের জন্য বানাবেন, বা 5টা মুরগি বানাবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনার বিক্রি করতে সুবিধা হবে। আর আপনি কিন্তু ওই যে কম বানাইতেছেন না, এর কারণে কিন্তু বাজারে একটা কৃত্রিম সংকট বানাইতে পারবেন। এই কৃত্রিম সংকট যদি বানাইতে পারেন তাহলে কিন্তু আপনি অল্প পুঁজি দিয়া বেশি লাভ করতে পারবেন। অর্থাৎ আপনার মাল যদি কম থাকে, হ্যাঁ, তখন কিন্তু অন্য একজন লোক আইসা বলতে পারে, আপনি নিলাম যেরকম করে না, যে মনে করেন 10 টাকা 20 টাকা এরকম ভাবে আস্তে আস্তে কিন্তু বাড়ায়। তো একজন মনে করেন বিক্রি করতে যাচ্ছেন, তার কাছে না দিয়ে আপনি বলবেন যে আমি এই মালটা এরকম ভাবে বিক্রি করবো না। যখন দেখবে যে না ওইটা আমার দরকারই আছে, ওই জিনিসটা কিন্তু অবশ্যই আপনারা বেশি দামে বিক্রি করতে পারবেন, বা যেই লোকরা বেশি দরকার ও কিন্তু বেশি দাম দিয়ে নিয়ে নেবে। এজন্য অবশ্যই আপনারা কৃত্রিম সংকটটা বজায় রাখবেন। এই কৃত্রিম সংকট যদি বজায় রাখতে পারেন তাহলে কিন্তু বর্তমান দেখেন যে হ্যাচারির মালিকরা যে লস খেতেছে, ওরা কেন লস খাচ্ছে? ওরা খাইতেছে হইতেছে, ওরা বেশি বানায় ফেলছে। মানে চাহিদা আছে মনে করেন 3 কোটি বাচ্চার, ওরা বানাইতেছে 4.5 কোটি 5 কোটি বাচ্চা। এই যে এক্সট্রা যে বাচ্চাগুলো বানাইতেছে, ওই বাচ্চাগুলো কারা নেবে? এর কারণে কিন্তু বাচ্চাটার দাম কমে গেছে। এই জন্য অবশ্যই আপনারা এই সব জিনিসগুলো মাথায় রাখবেন। আর আজকের ভিডিওটা আমি বেশি বড় করলাম না, নেক্সট টুকু অন্য ভিডিওতে দেখাই দেবো, কারণ আপনারা বেশি বড় ভিডিও দেখতে গেলে অস্বস্তি বোধ করতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।